অধ্যায় 4। আজকে আমরা অধ্যায় 4 আয়তঘন বা ঘনক এর সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। আয়তঘন বা সমকোণী চৌপল কি বলতে কি বুঝি আমরা পড়েছি। আয়তঘন বা সমকোণী চৌপলের 6টি তল আছে, 8টি শীর্ষবিন্দু থাকে এবং 12টি ধার বা প্রান্তিকী বর্তমান। আজ আমরা আয়তঘন বা সমকোণী চৌপলের সূত্রাবলী আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আয়তঘনের একটা চিত্র অঙ্কন করব, কারণ কষে দেখি 4 অধ্যায়ের অঙ্কগুলি করতে গেলে আমাদের আয়তঘন সম্পর্কে সঠিক ধারণার সাথে সাথে সূত্রাবলীকে মনে রাখতে হবে। আজ আমরা আয়তঘন বা সমকোণী চৌপল এবং ঘনক এর সূত্রাবলী সম্পর্কে সাধারণ ধারণা নেব। তাহলে সমকোণী চৌপল বা আয়তঘন, প্রথমে আমরা আয়তঘনর সূত্রাবলী দেখব, তারপরে ঘনকের সূত্রগুলিও আলোচনা করব। সমকোণী চৌপল বা আয়তঘনের সূত্রাবলী যদি আমরা বার করি, তাহলে তার সাথে সাথে ঘনকের সূত্রাবলী বার করে নিতে পারবো, কারণ ধারণা বা কনসেপ্ট একই, শুধু চিত্র বা পিকচার আলাদা। তাহলে একটা আমরা ছবি আঁকবো এখন আয়তঘন বা সমকোণী চৌপলে। দেখো, আমি একটা আয়তঘন বা সমকোণী চৌপলে ছবি আঁকছি। এটা হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। আমরা কি জেনেছি, আয়তঘন যে তলটি কোনো একটি তলের উপর বা ভূমির উপর অবস্থিত হয় তাকে কি বলে, আয়তঘনের ভূমি বলা হয়। তাহলে ভূমির মধ্যে অবস্থিত যে বাহুটির দৈর্ঘ্য সব থেকে বড় তাকে কি দৈর্ঘ্য বলা হয়, এবং অপর বাহুটিকে প্রস্থ বলা হয়। ধরি তাহলে এই তলের উপর, ধরি এ ড্যাশ তলের উপর, এটি হচ্ছে কি আয়তঘনের ভূমি। তাহলে ভূমিটি এটা কি করবো, সব থেকে বড় বাহুটিকে আমরা দৈর্ঘ্য বলবো, দৈর্ঘ্যকে সংক্ষেপে এ দিয়ে প্রকাশ করব, এবং এই বাহুটিকে আমরা প্রস্থ বলবো, একে আমরা বি দিয়ে প্রকাশ করব। এবং ভূমির উপর থেকে আয়তঘনে কতটা উপরের দিকে অবস্থিত বা কতটা উপরের দিকে আছে বা কতটা উপরের দিকে জুড়ে রয়েছে তাকে আমরা সি দিয়ে প্রকাশ করব, যাকে আমরা উচ্চতা বলবো। কারণ আয়তঘন বা সমকোণী চৌপলের 3টি মাত্রা, কি কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে আমরা প্রথম যে সূত্রটি আমরা এখান থেকে বের করতে পারি, যে একটা আয়তঘন, এই আয়তঘনের কি বলছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি কত বা নির্ণয় করো। তাহলে লিখবো 1 নম্বর সূত্র হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল এর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি, আমরা জানি আয়তঘন বা সমকোণী চৌপলের কি থাকে, 6টি তল রয়েছে। তাহলে 6টি তলের ক্ষেত্রফল কি হবে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু 2, আমরা কি ভূমির ক্ষেত্রফল লিখি, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি পাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কারণ ভূমির মধ্যে কি থাকে, যে বাহুটির দৈর্ঘ্য বেশি তাকে দৈর্ঘ্য বলবো, আর যে বাহুটির দৈর্ঘ্য কম তাকে আমরা প্রস্থ বলবো। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
কিন্তু এর কি দুটো রয়েছে, কারণ ভূমি একটা একটা উপরের ফেস, তাহলে কি দুটো রয়েছে, তো 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস একটা কি সামনের ফেস একটা পিছনের ফেস। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, সামনের ফেসটাকে আমরা কি লিখতে পারি, তো দুটা রয়েছে সামনে পিছনে, 2 ইন্টু ফার্স্ট মোমেন্টে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে কি সামনের ফেসে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি ভূমি থেকে কতটা উপরে রেখেছে সেটা হচ্ছে উচ্চতা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করে সামনের ফেস, ঠিক তার বিপরীতে একটা ফেস রয়েছে, সেটাও তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ প্লাস 2 ইন্টু দুটা ফেস, ডান দিকের ফেস এবং বাঁ দিকের ফেস। তাহলে ডান দিকের ফেস যদি আমরা দেখি, তাহলে এটা কি তার প্রস্থ, আর প্রস্থ থেকে এবং ভূমি থেকে কতটা উপরে রয়েছে সেটা তার উচ্চতা, তাহলে 2 ইন্টু কি লিখবো, প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কে পেলাম, আয়তক্ষণে আমরা কি জানি 6টি তল রয়েছে, তাহলে এখানে দুটি তল দুটি তল দুটি তল, তাহলে কি হয় 2 যোগ 2 যোগ 2 মানে 6টি তল পেলাম, 6টি তলে তাহলে ক্ষেত্রফল লেখা হয়ে গেল। এটাকে সংক্ষেপে লিখলে আমরা কি 2 কমন নিব, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্যের জায়গায় এ লিখবো ইন্টু প্রস্থ বি লিখবো, তাহলে 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ ইন্টু উচ্চতাকে সি দিয়ে প্রকাশ করেছি প্লাস প্রস্থকে বি ইন্টু উচ্চতা সি। এভাবেও লিখতে পারি। এককটা কি হবে, বর্গ একক। এককগুলো আমাদের পরিমিতির অঙ্কতে এককগুলো সব দেখতে হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের একক সম্পর্কে সঠিক ধারণার প্রয়োজন। তাহলে কি হচ্ছে 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি, এ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু বি হচ্ছে প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এ হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা হচ্ছে সি প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, বি হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা সি, ফার্স্ট ব্র্যাকেটের শেষ করে বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতার মান যদি কি থাকে মিটারে থাকে, তাহলে এককটা হবে বর্গ মিটার, যদি সেন্টিমিটারে থাকে হচ্ছে বর্গ সেন্টিমিটার, ডেসিমিটারে থাকলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি ডেসিমিটারে থাকে তাহলে উত্তর হবে বর্গ ডেসিমিটার। তাহলে এটা আয়তঘন এর সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র এটা। ঠিক আছে, এবার নেক্সট যে 2 নম্বর সূত্র, সেটা আয়তঘনের কি বলো, 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আয়তঘন এর 4 দেওয়ালের ক্ষেত্রফল। কেন বললাম 4 দেওয়ালের ক্ষেত্রফল, কারণ যদি আয়তঘনাকার একটি ঘর বা কোনো একটি ঘরের চিত্র কি হয়, 4টা দেওয়াল রয়েছে, একটা ভূমির রয়েছে, একটা ছাদ রয়েছে, আমরা কি করব 4টা দেওয়ালের ক্ষেত্রফল বের করব। তাহলে সেটা কি আয়তঘনাকার ঘরের একটি আয়তঘনাকার পিকচার বা ইমেজ, তাহলে আমরা কি 4টা দেওয়াল রয়েছে, তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব। তাহলে ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু দিয়ে লিখবো। তাহলে কি থাকবে, তার সামনের দিকে ফেস পিছনের দিকে ফেস, তাহলে কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু কি হবে উচ্চতা। আমরা কি 4 দেওয়াল বলেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখবো না, কেন লিখবো না, যেটা ভূমি সেটা তো কি হচ্ছে তলের সংস্পর্শে থাকছে, এটা তো তার দেওয়াল হবে না, দেওয়াল হবে সামনে পিছনে ডান সাইড এবং বাঁ সাইড, উপর নিচটা হবে না, তাই আমি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ উচ্চতা প্লাস 2 ইন্টু কি হবে প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, আমরা 2 কমন নিব এবং কি লিখবো, দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আবার কি উচ্চতা আমরা কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখান থেকে দৈর্ঘ্য দৈর্ঘ্য 2 ইন্টু উচ্চতা কমন নিয়েছি এবং উচ্চতাটা পরে লিখেছি, তাহলে 2 ইন্টু উচ্চতা কমন নিলে কি পরে থাকবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ পরে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে ইকুয়ালস টু লিখতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থটাকে আমরা কি বলি, ভূমির ক্ষেত্রফল বলি, আয়তঘন বা ঘনকের বা সমকোণী চৌবলের, এর বদলে কি লিখতো 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে
2 নম্বর সূত্র। কি সূত্র? এই সূত্রের নাম হচ্ছে একটি আয়তাকার আয়তঘন বা সমকোণী চৌপলের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। একক কি হবে? আবার বর্গ একক হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে এককে থাকবে তার সামনে বর্গ কথাটা লিখতে হবে, তাহলে বর্গ একক হবে। ঠিক আছে। 3 নম্বর সূত্র হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য। দেখো, এটা হচ্ছে আয়তঘন। এই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কি করতে হবে? এই যে এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করতে হবে। এরা হচ্ছে আয়তঘনের কর্ণ, ডি দিয়ে প্রকাশ করলাম আমরা। তাহলে এই ডি এর মান কত হবে? তা ডি এর মান বের করতে হলে আমাদেরকে ভূমির আগে কি বার করতে? কর্ণ বার করতে। এইটা হচ্ছে ভূমির কর্ণ। ভূমির কর্ণ কিভাবে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য আমরা কি জানি, একটা যদি কি হয় আয়তাকার জমি হয় তার কর্ণের দৈর্ঘ্য কি পাই? √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই যে ভূমির কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই দেখো, এই চিত্রটা যেখানে যদি নাম দিয়ে দিই এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজে, তাহলে এটা কি? এটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজ এই মানটাকে, এটা হচ্ছে কি উচ্চতাকে আমি সি দিয়ে প্রকাশ করেছি। তাহলে কি হবে? এটা যদি কেউ ভূমি ধরি, এটা যদি উচ্চতা ধরি, তাহলে কি অতিভুজের দৈর্ঘ্য কি হয়? সমকোণী ত্রিভুজ অতিভুজ ইকুয়ালস টু √অফ ভূমি স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার। তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি? এবার দেখো 3 নম্বর, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু, আমরা একবারে লিখবো √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। অথবা কি লিখতে পারি? √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কারণ আমরা দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করেছি, প্রস্থকে বি দিয়ে এবং উচ্চতাকে সি দিয়ে। এর এককটা হবে শুধু একক হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে এককে রয়েছে আমরা শুধু সেই এককটাই লিখবো। তাহলে কিভাবে এলো দেখো, এটা তাহলে এই যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার কি আয়তঘনে, তাহলে কি হবে? ভূমির কর্ণ হবে। তাহলে আমি কি বলেছি? আয়তঘনে কর্ণের দৈর্ঘ্য হলে এই ছবিটাকে কি বার করতে হবে? প্রথমে ভূমির কর্ণ বার করব। তাহলে ভূমির কর্ণ আর উচ্চতা এই দুটির সাপেক্ষে এই এ বি সি ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্য মানে এসির মান পাবো। ঠিক আছে, এসির মান আমরা পেয়ে যাব। তাহলে কি হবে? এসি ইকুয়ালস টু √অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বিসিটা হচ্ছে কি উচ্চতা সি, এবং হচ্ছে এ বিটা হচ্ছে আবার কি ভূমির কর্ণ। তাহলে ভূমির কর্ণটা কিভাবে? দৈর্ঘ্য আর প্রস্থ থেকে পাবো। তা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে আমরা কিভাবে, এটা যদি কি হয় দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে? আয়তাকার জমির ক্ষেত্রে বা আয়তাকার ছবির ক্ষেত্রে তাহলে কি পাই? √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আমি তাই লিখেছি √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এবার 4 নম্বর সূত্র যেটা লাগবে সেটা হচ্ছে আয়তঘনকের আয়তন। আয়তঘনের আয়তন সমান সমান কি লিখবো? দৈর্ঘ্য। আয়তঘন বা সমকোণী চৌপলে যে 3টি মাত্রা, সেটা যদি আমরা গুণ করে দিই তাহলে আয়তন পাবো। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কথাটা আগে লিখতে হতো, ইন্টু উচ্চতা আমরা পরে লিখলাম প্রস্থ। তাহলে কি হলো? এই এককটা কি হবে দেখবো আমরা। তাহলে কি দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করি, প্রস্থকে আমরা বি দিয়ে প্রকাশ করি, ইন্টু উচ্চতাকে সি দিয়ে। একক হচ্ছে ঘন একক। তার মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যে এককে থাকবে তার সামনে আমরা ঘন কথাটি লিখবো। যদি মিটারে থাকে তাহলে ঘন মিটার, সেন্টিমিটারে থাকলে ঘন সেন্টিমিটার, ডেসিমিটারে ঘন ডেসিমিটার। তাহলে এই 4টি হচ্ছে আয়তাকার বা আয়তঘন বা সমকোণী চৌপলের সূত্রাবলী। ঠিক অনুরূপভাবে ঘনক বা কিউবের ঠিক 4টি সূত্র রয়েছে। কিউব বলতে আমরা কি বুঝি? আমরা পড়েছি কিউব হচ্ছে যে আয়তঘন বা সমকোণী চৌপলের 3টি মাত্রায় সমান তাকে বলা হয় ঘনক। তাহলে ঘনক সম্পর্কে পড়বো। ঘনক
তাহলে একটা সমকোণী চৌপল নিব, আমরা ছবির মাধ্যমে এঁকে দেখাচ্ছি। তার কি তিনটি মাত্রা, প্রথমে আমরা দৈর্ঘ্য ইন্টু উচ্চতাটাকে আঁকলাম, তাহলে সেটা হচ্ছে কি হবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে আঁকাচ্ছি। তাহলে তার সবগুলো কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো কি হবে, সমান হবে। এ এ দিয়ে প্রকাশ করলাম আমরা, দৈর্ঘ্য এ, প্রস্থ এ এবং উচ্চতা এ। তাহলে কি বললাম, যে আয়তঘনের মাত্রা তিনটি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে আমরা ঘনক বলবো। তাহলে ঘনকের কয়টি মাত্রা রয়েছে, তিনটি মাত্রা রয়েছে, এবং তিনটি মাত্রা পরস্পরের সাথে সমান। তাহলে কি হয়ে যাবে, প্রথম সূত্র আমরা লিখব, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র ক্ষেত্রফল আমরা কি লিখব, সেটা হবে 6 ইন্টু বাহু স্কয়ার, বাহু তার স্কয়ার, তার মানে কি 6 ইন্টু এ স্কয়ার। ঠিক আছে, এককটা হবে বর্গ একক। কেন লিখলাম, দেখো আমরা কি লিখেছি, কেন এই কথাটা 6 ইন্টু এ স্কয়ার কেন লিখলাম, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কি আয়তঘনকের চার কি সমগ্র তলের ক্ষেত্রফল, ছটি তলের ক্ষেত্র কি লিখেছি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এবং 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি প্লাস বি ইন্টু সি। সবগুলো কি হয়, এর বদলে আমরা কি এ বি সির বদলে এ লিখবো। তাহলে কি এ ইন্টু এ মানে 2a, এ ইন্টু এ মানে 2a, এবং এ ইন্টু এ, কারণ কি বি আর সি সমান সমান এ। তাহলে এখানে 2a প্লাস 2a প্লাস কি হলো না, এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কি হবে 3a স্কোয়ার। তাহলে এখান থেকে একটা কি পাবো, 3a স্কোয়ার পাবো, 3a স্কোয়ার থেকে 2 গুণ করে 6a স্কোয়ার হয়ে গেল। সেই কথাটাই আমি লিখলাম সংক্ষেপে। এটা হলো তাহলে কি আয়তঘন বা না ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তারপরে হচ্ছে এবার যদি আমাকে 2 নম্বর ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কি 4 ইন্টু এ স্কোয়ার হবে। ঠিক আছে, কারণ কি হবে, যে একটা দেওয়াল, তাহলে এর ক্ষেত্রফলকে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তাহলে এর বিপরীতে রয়েছে, তাহলে দুটা দেওয়াল বাঁ দিকে রয়েছে ডান দিকে, আর উপরে আর নিচে আমরা নিব না, কারণ 4 দেওয়াল শুধু নিব আমরা, উপর নিচ নিব, ভূমি নিব না, এবং যেটা ছাদ রয়েছে সেটা নিব না। তাহলে কি হবে 4, 4টা দেওয়াল, তাহলে একটা দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তাহলে 4টা দেওয়াল রয়েছে, 4 দেওয়াল মানে কি হবে 4 ইন্টু এ স্কোয়ার হলো। তাহলে ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার। 3 নাম্বার হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু কি হবে, বাহুর দৈর্ঘ্য ইন্টু √3, এর একক হবে একক, আগেরটা কি হবে বর্গ একক, এককটা হবে বর্গ একক। ঠিক আছে, এটা হবে একক। তাহলে বাহুর দৈর্ঘ্য ইন্টু √3, কিভাবে এলো বাহু ইন্টু √3 কিভাবে এলো সেটা আমি দেখছি। যেহেতু আমরা পড়েছি আয়ত ঘন বা সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য কি লিখছে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বি এর বদলে এ বসাবো, সি এর বদলে এ বসাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3a স্কোয়ার। আমরা কি এ স্কোয়ারটাকে আমরা যদি √এর বাইরে নিয়ে এসি, তাহলে কি দুটা এ থেকে একটা এ হবে, তাহলে এ বের হবে, তাহলে √কি 3 পড়ে থাকবে, সেখান থেকেই চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইন্টু √3, এটাকে সংক্ষেপে লাগে এ ইন্টু √3। 4 নম্বর সূত্র হচ্ছে ঘনকের আয়তন, ঘনকের আয়তন, আয়তন আমরা কি জানি,
সমকোণী চৌপলে আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ, তার মানে কি এ কিউব, তার মানে কি বাহুর দৈর্ঘ্যের কিউব করলে আমরা কি পেয়ে যাব, ঘনকের আয়তন পেয়ে যাবো। একক হবে ঘন একক, মানে বাহুর দৈর্ঘ্য যে এককে থাকবে সেই এককটাই হবে তার সামনে ঘন কথাটা লিখবো, সেটা হচ্ছে ঘনকের আয়তনের একক হবে। তাহলে এই 8টা সূত্র আমাদের কষে দেখি 4 এর অঙ্কগুলি করতে লাগবে। এই 8টা সূত্র আমরা ভালো করে মনে রাখবো, মুখস্থ করে নেব। এরপরের দিন আমরা কষে দেখি 4 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে।